অনেক জায়গায় আমি দেখি মসজিদের মধ্যে চেয়ারেতে বসে নামাজ পড়ে, যেটাও জায়েজ নাই, সেখানে আবার সিজদা করার জন্য সামনে টেবিল একটা বসায়। এই সামনে টেবিল বসানো এটা শরীয়তে নাই, এটা স্পষ্ট বলা হচ্ছে। প্রশ্ন করছেন কোন পর্যায়ের অসুস্থ ব্যক্তি শরীয়তের নামাজ না পড়ার অনুমতি রয়েছে। এই বিষয়টাও অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা মাসলা। আমি সে বিষয়ে সকলের একটু দৃষ্টি আকর্ষণ করছি, এটা সকলের জানা থাকা উচিত। আমাদের বর্তমান মানুষ দিন ধর্ম বা সরাসরিয়তের ধার না ধরে নিজের ইচ্ছামতো মন গড়া এই মানুষ দিন ধর্ম পালন করছে বা নামাজ কালাম পড়ছে। তো অথচ শরীয়তে প্রত্যেকটার বিধান রয়েছে। তোর মধ্যে ফেকার কিতাবের মধ্যে বাবু সালাতিল মরিজ, যে রোগাক্রান্ত ব্যক্তির নামাজ কিভাবে হবে সেটার আলাদা একটা অধ্যায় রয়েছে এবং সেখানে সম্পূর্ণ বর্ণনা আছে। আমি বিষয়টা কিন্তু আবারও সবার ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য জিনিসটা আমি উপস্থাপন করছি। ফেকার কিতাবে বিশেষ করে আমার সামনে যেটা আছে এটা নুরুল ইজা, এখানে রয়েছে ইজা তাআজ্জারা আলাল মরিজ কুল্লাল কিয়াম আও তাআসসারা বিউজুদিন আলামুন শাদীদ আও খাফা জিয়াদাতুল মারজ আও আবতাহু বিহি সাল্লা কায়দা বিরুকু ও সুজুদ। যে একজন রোগাক্রান্ত ব্যক্তি যখন পরিপূর্ণভাবে দাঁড়াতে পারে না, অথবা তার বিষম দরদ ব্যথা অথবা রোগ বৃদ্ধির আশঙ্কা বা রোগ দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা থাকলে সে যদি পরিপূর্ণ দাঁড়াইতে না পারে, তখন সে বসে নামাজ পড়বে রুকু সিজদার মাধ্যমে, অর্থাৎ বসা অবস্থায় রুকু সিজদা করবে। ওয়াইয়াকা আদু কাইফা শাফিল আসাহ, যেভাবে সম্ভব সেভাবে বসবে। এই বসাটা তার যেভাবে সম্ভব সেভাবে বসবে, অর্থাৎ 4 জানু হয়ে বসুক, 2 জানু হয়ে বসুক, বা এক পা উঠিয়ে দিয়ে বসুক, অথবা 2 পা কেবলার দিকে করে তবে পাকে টেনে নিয়ে বসবে। ডাইরেক্ট সরাসরি পা কেবলার দিকে করবে না, ডাইরেক্ট সরাসরি পা কেবলার দিকে না করে, কারণ এই ব্যাপারেও ফিকহ কিতাবের মধ্যে স্পষ্ট আছে ইয়ামবাগি নাসবু রাকবাতাহি ইন কাদারা হাত্তা লা ইয়ামুদ্দুহা ইলাল কিবলা, যে তার হাঁটুটা সোজা করে রাখবে, অর্থাৎ হাঁটু বিছাবে না। ইন কাদারা যদি সম্ভব হয়, হাত্তা লা ইয়ামুদ্দুহুমা ইলাল কিবলা, যাতে তার পা দুইটা কেবলার দিকে না টানে। এই জন্য পাকে কুড়িয়ে বসবে যাতে কেবলার দিকে পা না হয় সরাসরি। এটা বসা অবস্থায় নামাজ পড়ুক বা শোয়া অবস্থায়। তো বসা অবস্থায় যখন পড়বে, যদি 4 জানু বা 2 জানু হয়ে বসতে না পারে, পা কুড়িয়ে বসতে না পারে, তাহলে পা লম্বা করে বসবে, যে যতদূর সম্ভব একটু পা উঁচু করে বসবে যাতে সরাসরি কেবলার দিকে পা না হয়। আচ্ছা, ওইলা কামা বেকাদরে মাইম কেন, আর যদি বসতেও সমস্যা হয়, এমনও অনেক আছে যে দাঁড়াইতে পারে। হ্যাঁ, বলা হচ্ছে যতদূর দাঁড়াইতে পারে অতদূর কিন্তু সে দাঁড়াবে, তারপরে বসে পড়বে। ওয়াইন তাআজ্জারা রুকু ওয়াস সুজুদ সাল্লা কায়দা বিল ইমা, আর যে ব্যক্তি রুকু সিজদা করতে অপারগ, সে বসে ইশারা ইঙ্গিতে রুকু সিজদা করে নামাজ পড়বে। ওয়া জাআলা ইমাহুল সুজুদ আখফাদু মিন ইমাহিল রুকু, সেই ক্ষেত্রে সে সিজদার জন্য ইশারাটা রুকুর চেয়ে বেশি করবে, অর্থাৎ রুকুতে যতদূর ঝুঁকবে তার চেয়ে বেশি সিজদার জন্য ঝুঁকবে। যদি ফাইনলাম ইয়াকফিদহু আনহু লা তাসুহ, যদি অতদূর রুকু থেকে যদি সিজদার জন্য বেশি না ঝুঁকে, কিন্তু নামাজ সহিহ হবে না। ওয়ালা ইয়ারফাউ লিওয়াজহি শাইউন ইয়াসজুদু আলাইহি, এই বিষয়টা অনেকের জানা নেই। অনেক জায়গায় আমি দেখি মসজিদের মধ্যে চেয়ারেতে বসে নামাজ পড়ে, যেটাও জায়েজ নাই, সেখানে আবার সিজদা করার জন্য সামনে টেবিল একটা বসায়। এই সামনে টেবিল বসানো এটা শরীয়তে নাই, এটা স্পষ্ট বলা হচ্ছে ওয়ালা ইয়ারফাউ লিওয়াজহি শাইউন ইয়াসজুদু আলাইহি, যে কোনো বস্তুকে তার মুখের জন্য উঠাবে না সেটার উপর সিজদা করার জন্য, অর্থাৎ সিজদা করার জন্য সামনে উঁচু কিছু রাখবে না, কোনো কিছু দেবে না, বরং ইশারায় রুকু সিজদা করবে। যায় তাই সামনে কোনো কিছু রেখে রুকু সিজদা করার জন্য কিছু রাখা এটা শরীয়তের খেলাফ, এটা মন গড়া ফতোয়া। তো এবং বলা হচ্ছে ওইন তাআসসারাল কুউদ, কোনো মানুষ যদি দাঁড়াইতেও পারে না, বসতে পারে না, তখন সে আও মা মুস্তালকিয়ান আও আলা জাম্বি, সে কেবলামুখী হয়ে শুয়ে অথবা কাত হয়ে শুয়ে, বাংলাদেশ থেকে উত্তর দক্ষিণ হয়ে চেহারা কেবলামুখী করে সে নামাজ পড়বে ইশারাতে। ওয়াল আউয়ালু আওলা, অর্থাৎ কেবলার দিকে মুখ করে শুয়ে নামাজ পড়াটা উত্তম। ওয়াজআলু তাহতা রাসিহি বিসাদাতাল লাইসিরা ওয়াজাহু ইলাল কিবলা লাস ইলা সামা, এবং ওই ব্যক্তি যে কেবলার দিকে পা টেনে, আমি আগে বলছি কথাটা এখানে আছে, সেই সময় হাঁটু কিন্তু একটু উঁচু করে রাখবে, হাঁটুকে বিছাই দিবে না যাতে কেবলার দিকে সরাসরি পা না হয়। তখন তার মাথার নিচে বালিশ বা এরকম কিছু রাখবে যাতে তার চেহারা কেবলার দিকে হয়, আসমানের দিকে না হয়। ইন কাদারা হাত্তা লা ইয়ামুদ্দুহা ইলাল কিবলা, এখানে বলা হয়েছে যে হাঁটু একটু উঠাই রাখবে যাতে সম্ভব হলে, যাতে কেবলার দিকে সরাসরি তার পা না হয়। ওইন তাআজ্জারাল ইমা আখরাত আনহু, এইখানেই ওই মাসলার জবাবটা, প্রশ্নের জবাবটা এখানে আছে।
ও ইন তাআজ্জারাল ইমা, কোনো মানুষ শুয়ে ইশারায় নামাজ পড়া থেকেও যদি অপারক হয়ে যায়, মাদামা ইউফহামুল খেতাব, কিন্তু সে কথাবার্তা বুঝে কথা বলতে পারে না, ক্বালা ফিল হিদায়াহ ওয়া সহিহ ওয়া জাযামা সাহিব ইয়াসকুতুল কাদা ইযা দামা আজজুহু আনিল ইমাই আকসার মিন 5 সালাওয়াত, সেই ক্ষেত্রে ওই মানুষ, ওই বান্দাটা যদি 5 ওয়াক্তের বেশি এইভাবে ইশারা করে নামাজ পড়া থেকেও যদি অপারক হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ যে চেয়েও বেশি নামাজের যদি দীর্ঘ সময় যদি ইশারা করতেও যদি অপারক হয়, তখন সে ব্যক্তির নামাজ, যদিও সে খেতাব বুঝে, অর্থাৎ কারো কথা বুঝতে পারে, কিন্তু ইশারা ইঙ্গিত করে রুকু সিজদাও করতে পারছে না শুয়ে, তখন তার নামাজ মওকুফ থাকবে। তখন এমনকি তার সে নামাজ কাজাও সাকেত হয়ে যাবে, অর্থাৎ এটা পরবর্তীতে কজাও করতে হবে না। বেসুকুতিল কাজায়ে ইজা দামা আজজুহু আনিল ইমায়া আকসারা মিন 5 সালাওয়াত ওয়া ইন কানা ইফহামুল খেতাব ওয়াসাহাহু কাজিহা ওয়া মিসলু ফিল মুহিত ওয়া ইখতারাহু শাইখুল ইসলাম ওয়া ফখরুল ইসলাম, এগুলা ওয়াকালা ফিজ জাহিরা হুয়া জাহিরুদ দাওয়া ওয়া আলাইহিল ফাতওয়া, এগুলা সব রেফারেন্স দেওয়া হচ্ছে যে এটাই কাজিহা ফতোয়া শামির মধ্যে এবং মুহিতের মধ্যে এবং শাইখুল ইসলাম উনি ফখরুল ইসলাম সরখসি এবং জহিরিয়ার মধ্যে এটাই বলা হয়েছে যে এটাই জাহির রাওয়ায়াত এবং এটার উপরে ফতোয়া। তাই একজন মানুষ যখন শুয়েও ইশারা ইঙ্গিতে রুকু সিজদার জন্য ইশারা করে নামাজ পড়তে পারবে না, এবং সেই সময়কালটা যদি 5 ওয়াক্ত নামাজের বেশি হয়, তখন ওই বান্দার জন্য নামাজ মওকুফ থাকবে এবং পরবর্তীতে নামাজ কাজা করতে হবে না। এবং নামাজ যা ওমান জান্না আও আগমা আলাইহি 5 সালাওয়াত কাদা ওয়া আকসারা লা, আর যে ব্যক্তি পাগল হয়ে গেল অথবা বেহুশ হয়ে রইল 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত, 5 ওয়াক্ত নামাজের সময় পর্যন্ত, তখন সে ওই নামাজগুলো পরবর্তীতে কজা করবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় পর্যন্ত যদি সমপরিমাণ যদি কেউ পাগল অবস্থায় থাকে অথবা বেহুশ অবস্থায় থাকে, যখন সুস্থ হবে বা হুঁশ আসবে তখন সে ব্যক্তি নামাজগুলো কজা করবে। ওয়ালাউ আকসারা লা, যদি 5 ওয়াক্তের চেয়ে বেশি হয় তখন তার জন্য নামাজগুলো মাপ, সেগুলো কিন্তু পরবর্তীতে আর কজা করতে হবে না। এই মসলাটা আশা করি বুঝে আসছে এবং মসলাটা সবার জানা দরকার। আল্লাহ পাক সঠিকভাবে আমাদেরকে নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করুক, আমিন।